না না না, অসুবিধা নাই কোনো। পর্দা পুষিতে থাকাই ভালো, ঠিক না? তা আমার কথা হয়েছে কি জানেন, বুড়ো মাতারি এত পর্দা পুষিতে থেকে লাভটা কি? পর্দা পুষিতে তো থাকবে ইয়াং মাইয়ারা, অল্প বয়স্ক মাইয়ারা। কিন্তু আমরা চিন্তা করি দেখেন যে এই যে কিছু কিছু মাইয়া আছে, পর্দা পুষিতে তো দূরের কথা, এমন এমন কিছু জামা কাপড় পেন দে, ও দেখে কি পোলা মানুষের মাথা ঠিক থাকতে পারে? কন তোর মাথা ঠিক থাকে, বেহুদা প্রচার করিস না, ফাজিলে তোমার জানি তোমার না ভাই, মোর মাথা কইলে সবসময় ঠিক আছে। আর একটা কথা, আপনি কইলাম আমারে বেহুদে বাসাল কইতে পারেন না, এটা সত্য যে মুই একটু কথা বেশি কই, এই তো। হ্যাঁ, কিন্তু যা কই একটাও কিন্তু বেহুদে কথা না। না না না, কিটা বলছি আপনি বেহুদা কথা বলেন? আপনি তো খাঁটি বিশুদ্ধ কথা বলেন। কিরা ওই পর্দা পুষিদের মধ্যে থাহে, কিরা ছোটো কাপড় চোপড় পেন্দে, ইয়া লই আপনার কোনো টেনশনের কোনো শেষ নাই, এই না? এই যে না ভাই, আপনি আমার সবসময় ঠেস দিয়ে কথা কইবেন না। আচ্ছা, আপনি রাস্তাঘাটে দেখেন না মাইয়ে লোকে কি সব ছোট ছোট কাপড় চোপড় পেনতে? হ্যাঁ, কুর্তা খাটো হইতে না না, আমি কইতে চাইছিলাম যে এই রুমের কুর্তা যদি ছোট ছোট হইতেই থাকে, এই যে দেখিয়া পোলাগো মাথা ঠিক থাকে কন? জামি চুপ থাক, আল্লাহর রাস্তাতে চুপ থাক। আসছি বাবা, আসছি। কি ব্যাপার, আপনার কি মেজাজ খারাপ? আমার উপর রেগে আছেন নাকি? মনে হচ্ছে একটু রেগে আছেন। না, রেগে থাকতে বলেন। না, তোমার উপর রেগে থাকবো কেন? আমার তো তোমাকে দেখে আনন্দ হচ্ছে, ইচ্ছা করছে আমি গান গাই, নাচি তোমার সাথে। বাহ, নাচুন না, মানাকে করেছে। অবশ্য এমনিতে আপনি অনেক ভালো নাচেন। মনে নেই ওই যে আব্দুল্লাহ শাহ সেই ফ্লপ ছবিটাতে কি দারুণ নেচেছিলেন আপনি? রাধিতা, তোমার এই ভাইয়াটা না অনেক ভালো নাচে, তুমি কি তা জানো? নাচ দেখবে, বলো না, একটু নাচতে বলো। ভাইয়া একটু নাচো না প্লিজ। তাই না ভাই, ভালো কথা। দোষ কইলে মাইয়া লোকের চেয়ে পোলাগো একটু বেশি, বুঝছেন? মানে কিছু কিছু পোলা আছে, ওগুলো রাস্তাঘাটে খারাইয়া মাইয়া লোকের এমনভাবে ডিস্টার্ব করে, কন্টিনিউয়াস ডিস্টার্ব করতেই থাকে, শীষ দেয়, এই যে করে ওই যে করে, কত ভঙ্গিমা। ওই বান্দুলে বাচ্চা উচিত কি কইতে পারেন? থাবড়াইয়া কানের ঝুলবারিন্দে শুদ্ধ ঝুলাই দেওয়া উচিত। মিস্টার জামি, আপনি কালকে দেখেননি ওই যে বেয়াদবগুলি রে কান পাচিয়ে ঠাড়াই একটা চোপার দিয়েছিলাম, কান দিয়ে যাই ধা পুষ পড়তেস। ও হ্যাঁ, তো মোর মনে আছেই, তাই না ভাই? ওই বান্দুলের বাচ্চা ও হারা জীবনও বলতে পারবে না, হারা জীবন মনে করাই লাগবে। হ্যাঁ না ভাই, মনে করেন প্রত্যেক দিন 2, 4, 5টারে 10টারে এরম থাপড়াইতে পারলে দেখবেন কোনো পোলা আর মাইয়া লোকের এরম ডিস্টার্ব করার কোনো সাহসই পাইবে না, পুরো দেশ ভালোই যাইবে। ওরে জামি, তোর মাথায় তো অনেক বুদ্ধি। আরে তুই তো দেশ নিয়েও চিন্তা ভাবনা করছিস, সাবাস, ভেরি গুড, ভেরি গুড। তবে জামি, এই বিষয়টা চাই সোপার দিয়ে হবে না। কয়টা তোর সামনে পড়বে আর কয়টার তুই সোপার দিয়ে ঠিক করবি? এই জন্য দরকার মানুষের মগজ ধোলাই করা, ওরিয়েন্টেশন করানো, বুঝছস? মানুষকে জাগ্রত করতে হবে, জাগ্রত করতে হবে। দরকার কি সামাজিক আন্দোলন গড়ে তোলা। সমস্যা কি, লন আমরা আন্দোলনে যাবাই করি। এবার থাম থাম, এই সমস্ত বিষয় নিয়ে তোর আর আমার চিন্তা করানো লাগবে না। এ চিন্তা করার জন্য বহুত বোদ্ধা বোদ্ধা লোক রয়ে গেছে, মোরা তো সোনাপুটি। ও আচ্ছা, আমনে আছেন এই মানুষগুলো ইয়া? হ্যাঁ আচ্ছা, এই মানুষই যদি সব কিছু করে তাহলে টাহা বাগাবাগি করবে কারা? টেন্ডারবাজি করবে কারা? ওকে, আপনি আবার চাইছেন কা? আপনি আবার এই দলে নাম লাইছেন নাই? হেলে বাদ হেলে আর লাগবে না, থাক। তাই না ভাই, আপনার একটা কথা কই, আপনি একটু দাদি আম্মারে কইয়া মোরে একটা পার্মানেন্ট পোস্টের ব্যবস্থা করি। আল্লাহর রাস্তা চুপ করে থাকে। দাদি আমার মেজাজ এমনি কোনো তিরিক্তি হয়ে গেছে। আগে রিয়ার ব্যাপারটা ফাঁসার হয়ে যাক, এরপর বুঝবো। চুপ করিয়া বই থাকবো, আর একটা পেশো দিবি না, একটা পেশো পাকে নিজের একদম তোরে সাদিলে রোমাজানি কোরআনে চাই না, যা ওকে যাও না কা, চুপ রে কোন কান পাই গেলাম, যা যাই না। আর বুঝে গুড়া করা পাগল বানাই খেলাইতে।